বিচার করা সম্ভব হবে না। আল্লাহর অর্ডারে ফেরেশতারা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারে না। এই অবস্থা দেখা রহমতের নবী বলবেন, ও দয়ার মালিক, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। যদি জাহান্নামে যায় আমি মুহাম্মদ জান্নাতের দরজায় ঢুকবো না। আল্লাহ তখন নবীর সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ও ফেরেশতা, একটু পানি দিলাম, জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানিটা নিয়ে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে আমরা ধরে রাখতে পারলাম না, এমন একটু হালকা পানি দিলা যে পানির কারণে জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইলো, এটা কোন বরকতের পানি? জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা, এই পানিটা হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানিটা বৃষ্টির পানিও না, কোন সমুদ্রের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানি হলো আমার প্রিয় বন্ধু হাবিবের গুনাহগার উম্মতের চোখের পানি। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। কত বাবায় মা সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্দে, আবার কত সন্তান মা বাবার লাশ কাঁধের মধ্যে নিয়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে একটু কষ্ট করা লাগবে। কষ্ট কি? তুমি নামাজ, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এটা ছাড়ার দরকার নাই, কিন্তু ব্যবসার মাঝে মাঝে তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম মতো চলো। 24টা ঘন্টা দিয়ে আল্লাহ দিন আর রাতের কাবার করে বানায় দিছেন। 24টা ঘন্টা দিয়ে তোমার সময়টাকে কাভারিং করে দিলেন। ও বান্দাই 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। এই ব্যবসায়ী, ও লেখাপড়া করেওয়ালা যুবক, ও চাকরিজীবীরা, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো। বাকি থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা। ব্যবসায়ী ভাই, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা তুমি ব্যবসার কাজে লাগাও, চাকরির কাজে লাগাও, লেখাপড়ায় ব্যস্ত থাকো, সেখানে ব্যয় করো, কোনো বাধা নাই। মা থাকলো মাত্র 2 ঘন্টা সময়, এই বাকি 2 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় একটু ব্যয় করবা। তাও একত্রে দিবা না, তোমার সময় নাই, ভাগ কইরা 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 দাও। ভাই কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি নাস্তা খাইয়া দোকানে চলে যাও, বাধা নাই। আবার জোহরের সময় এসে 10 রাকাতে 20 মিনিট দাও, এরপরে খানা খাইয়া গোসল করে পরিপাটি হইয়া আবার দোকানে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, দিয়ে আবার তুমি ব্যবসার কাজে লেগে যাও। এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর হক আদায় করো, সন্তানের সময় দাও। আল্লাহর নবী কয়, যারা এই আমলটা করে ঘুমাইবা, ফজরের নামাজ ওইটা আবার পড়বা, ঘুমাইয়া যেই সময় কাটাবা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাত্র 2 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দাও, 20 মিনিট 20 মিনিট করিয়া দাও, যাতে তোমার ব্যবসার নষ্ট না হয়, তোমার চাকরির ক্ষতি না হয়। ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট। এইভাবে দিতে গেলে তোমার ব্যবসার ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না। এই লেখাপড়া করবা, তোমার লেখাপড়ার ক্ষতি হবে না। আমি আল্লাহ এত সুন্দর সুযোগ দিয়ে দিলাম, 5 বেলার নামাজ পড়বা, আর ব্যবসা করবা, চাকরি করবা। আল্লাহর মহব্বত নিয়ে নামাজ যদি পড়ো, হালাল পন্থায় চলো, তোমার ওই ব্যবসাও নেকের পাল্লায় উঠবে। মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও ব্যবসায়ীদের মধ্যে সত্যবাদী যারা, শুনে নাও, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আর আমি মুহাম্মদ এক জান্নাতে বসবাস করব। ও বান্দা, আল্লাহ এত সুযোগ করে দিয়েছে, তোমাকে বলে নাই ব্যবসা বন্ধ করে জিকির করো, আল্লাহ এটা বলেন নাই চাকরি ছাড়িয়া টুপি মাথায় দিয়ে সেজদা করো,
আল্লাহ বলে নাই লেখাপড়া বন্ধ করে শুধু তসবিহ টানো। একজন সাহাবী নবীর কাছে গিয়ে কয়, নবী, আল্লাহর জন্য দিলটা এত তৈরি হয়েছে, আপনার মহব্বতে মনে চায় সারাটা রাত আমি জায়নামাজে থাকি, সারাদিন রোজা রাখি আর জিহাদের ময়দানে দৌড়াই। আল্লাহর নবী জাগাত জবাব দিয়ে দিলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের স্থান নাই, একাকিত্বের কোনো স্থান নাই। তোমার ব্যবসা চালাও, সংসার চালাও, স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, পশু পাখির হক আদায় করো। তোমার ঘরের মধ্যে গরু বাইন্ধা রাখছো, হক আদায় কর। মুরগি পালতেছো, হক আদায় কর। আমার নবী সব বিষয়ে সতর্কবাণী করে গেছেন, ও বান্দা সাবধান, মুরগির হক আদায় করো। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি, জীবন ভর নেক আমল করেছেন, জীবনের শেষ কিনারায় যাইয়া সামান্য একটা অন্যায় করেছে। বড় না কি সামান্য? কি সেই সামান্য অন্যায়? একটা বিড়ালের দইরা খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় না, অন্যে খানা দিবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবারা, আল্লাহর কুদরতের গায়বী আওয়াজ আসছে, এই নারী, জীবন ভর নেক আমল করেছো, কিন্তু একটা ভিন্ন মাখলুক বিড়ালের না খাওয়াইয়া কষ্ট দিয়া যে মারছো, তোর জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। এজন্য তোমার সব জিনিসের হক আদায় করো। তোমার চাকরির ডিউটি নিছো, ডিউটির হক আদায় করো। খবরদার চাকরির মধ্যে ধোকা দিয়া টাকা নিবা, টাকা হারাম হয়ে যাবে। ও বাবা, ব্যবসা করো, ব্যবসার হক আদায় করো। কর্মচারীর হক আদায় করো। নবী ধরে 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 সাহাবাদেরকে শিখায় গেছেন, ও বান্দা, কোন জিনিস আল্লাহ পাক বন্ধ করে দেন নাই। এই এত সুযোগ পাইয়া যারা পাঁচ বেলার নামাজটা ঠিক মতো পড়বা না, আল্লাহ কয়, তোর জন্যই আমি জাহান্নাম বানায় রাখছি, রেডি হয়ে আয়। যখন গুনাহগার হইয়া কবরের দিকে তুই রওনা হয়ে যাবি, আল্লাহ তাআলার নবী বলেন, যেই গুনাহগারের জান কবজ হবে, যেই কবরে নেওয়া হবে, আজরাইল আসবে, ওই ইন্তেকালের আগে, রূহটা কবজের আগে কোন জাহান্নামে যাবে, জাহান্নামের চেহারাটা আল্লাহ দেখায় দিবেন। এই সময় বান্দার চোখ উল্টায় যাবে, আজরাইল আসবে বিকৃত সুরত নিয়া। ও আল্লাহর বান্দা, আজকে তুমি যতই তাল তাল বাহানা করো, যতই হেলায় খেলায় কেটে দাও, আজকে তোমার চিন্তা করার মতো মেধা থাকার পরও তুমি যদি চিন্তা না করো, আজকে তুমি মনে করতেছো আমার যৌবন, আমার কে আমাকে ফিরাবে। ও আল্লাহর বান্দা, তোমার মতো হাজার হাজার যুবকের লাশ কবরে দৈনিক যাইতেছে, এমন একটা দিন নেই যে যুবকের লাশের মরণের খবর নাই। ও আল্লাহর বান্দা, তোমার পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, নবীর তরিকার মালা গলায় লাগাও। আল্লাহর মুহাব্বতের মালাটা গলায় লাগাইয়া পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার খেদমত করো, নবীর তরিকা মানিয়ে চলো। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনের দিকে আগাও। ও আল্লাহর বান্দারা, এই বৃষ্টির মধ্যে কষ্ট যে করেছেন, আল্লাহ তাআলা এর কষ্টের ফলাফল দান করবেন। নবীজি বলেন, এইরকম একটা কোরআনের মজলিসে বান্দা যখন হাজির হয়ে গেছো, ঘর থেকে যখন বের হইছো, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ নেক দান করেছেন। এখানে আসার পরে তুমি যখন হাজির হয়ে গেছো, আল্লাহর মুহাব্বতে তোমার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। এবং তুমি একটা মাসআলাও যদি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। তুমি যদি অনেকগুলো জিনিস ইসলামের লাইনে শিখতে পারো, আল্লাহ পাক 1000 রাকাতের থেকেও বেশি নফল নামাজের সওয়াব তোমাকে দান করবেন।